সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলাজ যিকির ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। ফাসআলু, তোমরা জেনে নাও জানেওয়ালা ব্যক্তির কাছ থেকে। ফাসআলু আহলাজ যিকির, ফাসআলু তোমরা জেনে নাও আহলাজ যিকির, জানেওয়ালা ব্যক্তির কাছ থেকে। ইন কুনতুম লা তা'লামুন, যদি আপনাদের জানা না থাকে। বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, জানবেন তো জানবেন দলিল প্রমাণ সহকারে জেনে নেবেন। মাসআলা কুরআন ও হাদিসের রেফারেন্স অনুসারে হয়ে থাকে। মন গড়া কোনো কথা বলা ইসলামে জায়েজ নাই। যদি মাসআলাটা হয় আলেমদের সর্বমত, সবার মতকে একত্রিত করে মত দেওয়া হয়, এই মাসালাটা মানা যাবে। কোনো আলেম যদি মন গড়া কথা বলে এটা মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন পৃথিবীর মানুষকে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদের জেনে নিতে হবে জানেওয়ালা ব্যক্তির কাছ থেকে। আপনাদের জানা জরুরি। যদি আপনি জেনে না নেন, অন্ধভাবে আমল করেন, তাহলে আপনিও কিয়ামতের মাঠে বড়ই বিপদে। সম্মানিত উপস্থিতি, প্রথম মাসআলা হলো মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি? আমাদের সমাজে অধিকাংশ মানুষ বলে থাকে বা করেও থাকে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি। মৃত্যু ব্যক্তির নামে কুরবানি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আলী রাদিয়াল্লাহু আনহু হতে একটি রিওয়ায়াত পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুসরণ করে একটি পৃথক একটি দুম্বা কুরবানি করেন। এই হাদিসটি এসেছে তিরমিজি, মিশকাত, এই দুটো কিতাবের মধ্যে এসেছে, কিন্তু এটা সহিহ সনদে কোনো খুঁজে পাওয়া যায় না। এই সূত্র ধরে কিছু কিছু মানুষ তারা মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করেছিলেন। মানে তারা গত হয়েছে, তাদের অতীত হয়েছে, এরকম কিছু কাহিনী খুঁজে পাওয়া যায়। বর্তমানেও কিছু কিছু মানুষ এরকম বলে থাকে যে মৃত্যু ব্যক্তি, আমার বাবা, আমার দাদা মারা গেছে, তাদের নামে কুরবানি করতে চাই। তো তাদের ক্ষেত্রে এই কুরবানিটা করা যাবে না। হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মৃত্যু ব্যক্তির নামে যদি কোনো কুরবানি করা হয়, এই কুরবানিটার পুরো মাংসই সাদাকা করে দিতে হবে। তিনি ফতোয়া দিয়েছেন। অর্থাৎ মৃত্যু ব্যক্তির নামে কোনো কুরবানি হয় না। মৃত্যু ব্যক্তির নামে যেমনি কোনো ইসলামের কোনো কিছুই তার উপর ফরজ নয়, জীবিত ব্যক্তির ওপর যেমনি ইসলাম পরিপূর্ণ ফরজ তার উপরে মানা, তদুপরি ওই মৃত্যু ব্যক্তির ওপর কোনো কিছু কুরবানি বর্তায় না। যেহেতু ফরজ সমস্ত কিছু, সুন্নত, ওয়াজিব সব কিছু জীবিত ব্যক্তির ওপর, এর জন্য জীবিত ব্যক্তির নামেই কুরবানি করতে হবে। আল্লাহর নামে কুরবানি করতে হবে, কিন্তু এখানে যে নাম যেটা বলা হয় যে এই নামে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, তা এটা বলাও যেতে পারে, না বললেও দোষ নেই, বা কুরবানির পরেও নামগুলো নেওয়া চাই। সম্মানিত উপস্থিতি, তারপরে যে মাসআলা, কুরবানির গোশত বিক্রি করা যাবে না, এটা একবারেই নিষেধ। তবে চামড়া বিক্রি করা যাবে। চামড়ার ক্ষেত্রে কিছু কথা, চামড়া বিক্রি করা যাবে। চামড়া বিক্রি করে সঠিকভাবে বন্টন করবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ভীরু। এখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তির হাত দিয়ে এই চামড়ার পয়সাটা বিতরণ করতে হবে। যে ব্যক্তি মনে করবেন আল্লাহর ভয় অন্তরে নাই, এই ব্যক্তির দ্বারা চামড়ার টাকা বা মাংস বিতরণ করা যাবে না। কেন যাবে না? অবশ্যই
আপনারা বুঝতে পেরেছেন, তবুও বলেনি। এই ব্যক্তির দ্বারা আত্মসাৎ হতে পারে, এই জন্য বলা হয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরু রয়েছে ওই সকল ব্যক্তির দ্বারা চামড়ার টাকা কিংবা গোস্ত বন্টন করতে হবে, যার মধ্যে আত্মসাৎ নেই। সম্মানিত উপস্থিতি, এখন এখানে কথা হলো যাদের চামড়া তাদের করণীয়টা কি? যাদের চামড়া কুরবানির চামড়া, তিনি ইচ্ছা করলে এই চামড়াটা পশম ছেড়ে নিয়ে তিনি রান্না করে খাইতে পারেন, রান্না করে খাইতে পারেন যদি রুচিতে আপনার চায়। 2, এই চামড়া আপনি ব্যবহার করতে পারেন, আপনার ব্যবহার্য পাত্র আপনি তৈরি করতে পারেন, ব্যাগ তৈরি বিভিন্ন রকম তৈরি করতে পারেন, তাতে সমস্যা নাই। যখনই আপনি চামড়াটা বিক্রি করে দিলেন তখনই এই চামড়ার 1 টাকা কোনো কুরবানি দাতাকে নেওয়া যাবে না। যখনই বিক্রি হবে তখন এখান থেকে কোনো কুরবানি দাতা হাতে টাকা নাড়া যাবে না, 1 টাকা খাওয়া যাবে না, খেলেই পুরো কুরবানিটাই নষ্ট। বোঝাতে পেরেছি ইনশাআল্লাহ? আপনি ইচ্ছা করলে খেতে পারেন, ইচ্ছে করলে আপনি ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন না আমি আল্লাহর রাস্তায় দান করে দেবো, হতদরিদ্রদের মাঝে তা বন্টন হবে। এখান থেকে 1 টাকা এখান থেকে বাড়িতে নেওয়া যাবে না, নিজ হাতে আপনার নেওয়া যাবে না। নিজ হাতে বিক্রি করে নিয়ে এসে এখানে জমা দিতে পারেন, কিন্তু আপনি 1 টাকা আপনি পকেটে নিতে পারবেন না, নিলেই আপনার কোরবানিটা আপনি নষ্ট করে ফেলবেন। অতএব কুরবানির যে চামড়ার টাকাটা এটা গরিবের হক। যখনই বিক্রি করবেন না, আপনি ব্যবহার করেন, আপনি খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ অতএব কুরবানি দাতা কুরবানির চামড়ার টাকার কোনো রকম হকদার নয়। ইনসাফ কাকে বলে, সমতা কাকে বলে? আমাদের সমাজ মুসলিম সমাজ, এই সমাজের সমতা আছে, ইনসাফ নেই। ইনসাফ এবং সমতার মধ্যে পার্থক্য। ইহুদি খ্রিস্টানরা সমতা দেখে, মুসলিমরা ইনসাফ দেখে। বোঝেন? এখন সমতা কাকে বোঝায়? একজনকে একটা করে কোনো জিনিস আমরা উপহার দিলাম, বা এক টুকরো মানে আমরা মাংস ভাগা দিলাম, এইটুকু একজনকে প্রত্যেক পরিবারকে দেব, এর নাম সমতা। 100টা পরিবারের মধ্যে 40টা বা 50টা বা 60টা পরিবার কুরবানি দেয়নি, সবাইকে সমান সমান ভাগে আমরা গোস্ত তার বাড়িতে পৌঁছিয়ে দিলাম, এর নাম সমতা। ইনসাফ কাকে বলে? ইনসাফ হলো আমাদের 60টা বা 50টা পরিবার রয়েছে, এই পরিবারে কারো আছে 10 জন, কারো আছে 4 জন, কারো 1 জন, কারো 5 জন। আমি এইটুকু করে মাংস আমি বাজেট করে দিলাম, এইটুকু করে মাংস রেখে যার পরিবারের সংখ্যা 8 জন বা 9 জন, এখানে বেশি করে দেওয়াটার নাম হচ্ছে ইনসাফ। ইনশাআল্লাহ বোঝাতে পেরেছি? সমতা হলো সবাইকে এইটুকু করে দেওয়ার নাম সমতা। আর এখানে যখন দেখবেন একজনের পরিবারে আরো 2 জন বেশি, আমার পরিবারে 4 জন, দেখা গেল অন্যের পরিবার 7 জন, আমার পরিবার জন্য এইটুকুই বাজেট ঠিক আছে, কিন্তু যার পরিবার 7 জন তাকে একটু বেশি করে দেওয়ার নাম ইনসাফ। দেওয়ার নাম কি? বেশি করে দেওয়ার নাম ইনসাফ। ইনসাফ করলাম কেন? ওর পরিবার 7 জন, তাই ইনসাফ করে একটু বেশি করে দিলাম। আর যদি সমান করে দেয় তাহলে এটা হবে সমতা, সবাই সমান। যেমন বাংলাদেশে বলে নারী পুরুষের সমান অধিকার, এর নাম সমতা। এই সমতার খোঁজে বর্তমান নারীরাও বাংলাদেশে সমতা খোঁজে, ইনসাফ খোঁজে না। তারা যদি ইনসাফ খুঁজতো তাহলে তারা যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্মানিত হয়েছে, আল্লাহর কাছে যেমনি সম্মানিত হয়েছে, খাদিজাকে আল্লাহ সালাম দেয়, তদুপরি ওই সকল নারীকে আল্লাহ সালাম দিত, যদি নারীরা যদি ইনসাফ করতো, সমতা খুঁজতো না। কিন্তু তারা খোঁজে কি? সমতা। নারী পুরুষ সমতা, ইনসাফ খোঁজে না। তাদেরকে ইনসাফ করে যে তাদেরকে সম্মানিত রেখেছে, তাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু এটা তারা খোঁজে না। অতএব আমাদের সমাজে সমতা নয়, ইনসাফ বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে হচ্ছে কুটাবাচা বা জবেকারী। কুটাবাচা করলো যে ব্যক্তি, জবে করলো যে ব্যক্তি, তাদেরকে গোস্ত খাওয়ার জন্য এটা দিতে হয়। কেন হয়?
তারা নিজের হাত দিয়ে জিনিসটা নাড়লো, কুরবানি করলো, বিভিন্ন জিনিস করলো, কিন্তু এখানে যার বাড়িতে অন্যরা এসে কামলা দেয়, মানে মাংস কোটা বাছা করে, ওই সকল ব্যক্তিকে শুধু গোস্ত দিয়ে বিদায় দেওয়া যাবে না। ওই সকল ব্যক্তিকে নিজের পকেট থেকে তার পারিশ্রমিক দিনের হাজরা 300 বা 400 যেটাই হোক তাকে দিয়ে মাংস দিয়ে তাকে খুশি করে বিদায় করে দিতে হবে। যদি আপনি তাকে গোস্ত দিয়েই শুধু বিদায় করে দেন তাহলে এটা ইনসাফ হবে না, কেননা ওই ব্যক্তি আপনার গোস্তর তার হক রয়েছে, কিন্তু সে সারাদিন যে পরিশ্রম করলো, আপনার বাড়িতে গোস্ত কোটা বাছা করলো, এখানে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই গোস্তটা যেহেতু ক্রয় বিক্রয় নিষেধ, কুরবানির গোস্ত কি ক্রয় বিক্রয় নিষেধ, তা আপনি তাকে গোস্ত দিয়ে কি করলেন, বিদায় করে দিলেন, মানে তার কাছে আপনি গোস্ত বিক্রয় করলেন। কিসের বিনিময়? সে আপনার বাড়িতে একদিন খাটলো 400 টাকা, এই 400 টাকা না দিয়ে তাকে আপনি গোস্ত দিয়ে বিদায় করে দিলেন, এর নাম হচ্ছে আপনার গোস্তটা বিক্রি করে দিলেন। অতএব আপনি নিজ হাতে করতে পারেন না, অন্যের দ্বারা করে নেবেন। আপনার সামর্থ্য অনুসারে ওই ব্যক্তিকে আপনি কি করবেন, আপনি তার দিনের পারিশ্রমিক কত সময় আপনার বাড়িতে খেটেছে এটা হিসাব করে তাকে টাকা দিবেন, যাওয়ার সময় হাতে মাংস দিয়ে দিবেন, সে বাড়িতে আনন্দ চিত্তে চলে যাবে, ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনার কুরবানি আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। কুরবানির বদলে মূল্য কি দান সদকা করা যাবে? এরকম প্রশ্ন আসে যে আমি তো নিয়ত করেছি এবার কুরবানি না দিয়ে সেই টাকাটা আমরা কি করব, আমরা সেই টাকাটা দান সদকা করে দেব। এমন সমাজের মানুষ, কিছু কিছু ধনী মানুষ নিয়ত করে থাকে। এই নিয়তে আসলে ইসলামে কোনো স্থান নাই। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। কি করার জন্য? কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। বিজেবিহীন আজিম বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মহান কুরবানি। যেটা মহান কুরবানি, এই কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহকে ভয়। এই কুরবানির উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা। এই কুরবানির উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে বাস্তবায়ন করা। এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকতে হবে। এই কুরবানির আদর্শ হলো আমরা যারা একই সমাজে বসবাস করি, আমরা সকলেই যেন হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকি। এই কুরবানি আমাদের মাঝে সমতা নয়, ইনসাফ বাস্তবায়ন করায় এবং আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করায়। আমি একজনের বাড়িতে মাংস পাঠিয়ে দিলাম বা গোস্ত পাঠিয়ে দিলাম, তার বাড়িতে খেলো, আমার বাড়ির পক্ষ থেকে যে তার বাড়িতে আমি পৌঁছিয়ে দিলাম, এই যে আমার কাছে তার কাছে যে একটা সম্পর্ক, এটা অটুট থাকে, একটা ভালোবাসা বন্ধন হয় এই সম্পর্কের মাঝে। এই সম্পর্কটা বৃদ্ধি করতে হলে আমাদের সেই বাড়িতে খাওয়ার জন্য তৃপ্তি সহকারে যতটুকু মাংস প্রয়োজন ততটুকু যদি পৌঁছিয়ে দেই, তাহলে তার কাছে আমরা ভালোবাসাটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা মনে করে থাকি আমরা মানুষ বাড়িতে 6-7 জন, মাংস দিলাম 4-5 পিস করে, মানুষ 7 জন 1 পিস করে ভাগে পায় না, এরকম মাংস দিয়ে থাকি, আর মনে করে থাকি তো অনেকেই তো দিবে, 4-5 খান করে দিলাম অনেকেই তো দিবে, এরকম মন মানসিকতা থাকে। এরকম মন মানসিকতা মানে কি, আপনার অন্তরের মধ্যে এখনো কার্পণ্যতা বসবাস করছে, আপনার অন্তরের মধ্যে এখনো হিংসা বিদ্বেষ আপনার অন্তরের মধ্যে এখনো বসবাস করছে, তার মানে আপনার কুরবানি সঠিক হচ্ছে না। আপনার উদার করতে হবে, আপনার মনটাকে করতে হবে, উদার করে দিতে হবে, মনটাকে অনেক বড় করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনী ব্যক্তিদেরকে ধনী বলে নাই, যাদের সম্পদ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধনী বলেন নাই। হাদিসের ভাষায় যাদের সম্পদ রয়েছে তাদেরকে ধনী বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধনী বলেছেন যারা মনের দিক দিয়ে বড়, তাদেরকে ধনী বলেছেন। তিরমিজির বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধনী বলেছেন যাদের হৃদয় অনেক বড়, মন অনেক বড়, এদেরকে ধনী বলেছেন। হতে পারে সে অন্যের বাড়িতে কাম করে খায়, অন্যের জমিনে তার বাড়ি, ওই ব্যক্তির যদি মনটা বড় থাকে ওই ব্যক্তি ধনী, হাদিসের ভাষায়।
আর যার সম্পদ অনেক, মন যদি ছোট হয়, ওই ব্যক্তিকে হাদিসের ভাষা ধনী বলা হয় নাই। আর ওই ধনী ব্যক্তি যদি, সম্পদশালী ব্যক্তি যদি তার সম্পদও ব্যয় করে এবং তার অনেক সম্পদ, তো ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সে হজ করেছে, যাকাত দিয়েছে, ওসর দিয়েছে, গরিবদের হক আদায় করে দিয়েছে, এই ব্যক্তি অনেক বড় ধনী। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের বাড়িতে কোনো কিছু রাখেনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু, এদের বাড়িতে যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাহে কি করেছিলেন? দান করে দিয়েছিলেন। তো এরকম হওয়াটা আমাদের জন্য কঠিন নয়। কঠিন তখনই যখন আমার অন্তরের মধ্যে কার্পণ্যতা বসবাস করবে, তখন এটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যখন আমার মাঝে লোভ লালসা কম থাকবে, তখন আমার দ্বারা এই আবু বকর, ওমর, ওসমানের মতো কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। তা আমাদের মাঝে হিংসা বিদ্বেষ, লোভ লালসাকে ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে হচ্ছে এখানে কুরবানির গোশত বা আপনার যে টাকাটা বিনিময়ে যে টাকাটা আমরা সদকা করতে চাই, এই সদকাটা ইসলামে একবারেই নাজায়েজ, এটা করা যাবে না, এটা রক্ত প্রবাহিত করতে হবে। অতএব আমরা এরকম কোনো নিয়ত করব না যে আমার কুরবানির টাকাটা আমি কুরবানি না করে আমি দান করে দেব, এরকম নিয়ত করা ইসলামে জায়েজ নাই। এরকম নিয়ত করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেকে বলে কুরবানির পশু নাকি বাজারে নিতে হয়, কুরবানির পশু নাকি দাম দর করতে হয়। এবার আসুন আমরা কিছু কথা শুনি, মাসআলা শুনি। এখানে এসেছেন পোষা, আপনাদের পোষা পশু, বাড়িতে পুষি যেগুলা, কিংবা খরিদ করা কোনো রকম পশু কুরবানির জন্য নির্দিষ্ট করলে, মনে করেন আমার বাড়িতে বা আপনাদের কারো বাড়িতে পোষা কিছু ছাগল কিংবা গরু কিংবা মহিষ কিংবা ইত্যাদি ইত্যাদি যত ভেড়া আছে, এগুলো যখন আমাদের বাড়ির নিজের হয়, নিজের বাড়ির, এই বাড়ির থাকা অবধি এই পশুটাকে আপনি যদি নিয়ত করেন যে আজকে ঈদের তো এখন 5 মাস বাকি রয়েছে, আমি নিয়ত করলাম ওই পশুটাকে আমি কুরবানি করব, আপনি ইশারা করে নিয়ত করে দেখিয়ে দিলেন যে এই পশুটাকে আমি কুরবানি করব, তাহলে ওই পশু ছাড়া অন্য কোনো পশু কুরবানি করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনার বাড়িতে এক গোয়াল গরু, আবার প্রায় 30-40টা ছাগল রয়েছে, বা বেশ কিছু আপনার ভেড়া রয়েছে, আপনি নিয়ত করলেন যে আমার বাড়ি থেকে একটা কুরবানি করব, কিন্তু আপনি নিয়ত করেন নাই যে এটাই কুরবানি করব, আপনি নিয়ত করেন নাই যে এইটাই কুরবানি করব, তাহলে আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো একটা পালের মধ্য থেকে যেটা সর্বোত্তম, নির্ভেজাল, কোনো খুঁত নেই, এরকম একটা সেখান থেকে নিয়ে আপনি কুরবানি করতে পারেন। আর যদি আপনি নির্দিষ্ট করে থাকেন যে এটাই কুরবানি করবেন, তাহলে ওইটা ছাড়া আর অন্য কোনো পশু কুরবানি করা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখনো কিছু কিছু আলেম ওলামা বলে থাকে যে বাড়ির গরু যদি কুরবানি করতে চান বা ছাগল কুরবানি করতে চান, তাও নাকি 3 জনকে সর্বনিম্ন হলো 3 জনকে দাম মানে দেখাতে হবে। হ্যাঁ, আমি মনে করি তার কথাটা সাপোর্ট দেই, 3 জনকে দেখাতে হবে। কিরকম? যে কোনো খুদ আছে কিনা, কিন্তু 3 জনকে দেখাতেই হবে এমনটা যদি তারা যদি কোনো হাদিস দ্বারা প্রমাণ দিতে পারে, ইনশাআল্লাহ আমিও আগামী বছর থেকে আমিও বলবো যে 3 জনের নিচে না দেখালে কুরবানি করা যাবে না। যে ব্যক্তি এই ফতোয়া মাসালা দিয়েছে ওই ব্যক্তিকে প্রমাণ দিতে হবে। কেননা আমি আগেই বলেছিলাম আপনাদের সামনে, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর, ফাসআলু, তোমরা জেনে নাও জানেওয়ালা ব্যক্তির কাছ থেকে। আপনার সাধারণ মানুষ, আপনারা তো জেনে নেবেন জানালা ব্যক্তির কাছ থেকে। ইন কুনতুম লা তা'লামুন, যদি আপনাদের জানা না থাকে তাহলে বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন ওই আলেমের কাছে মৌলবীর কাছে জেনে নেবেন, বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নিন। মুখের কথা আমি বলবো যে এই পাশের জমিটা আমার, আপনি দিবেন? কে দিবে? আপনারা আমাকে দিবেন? বলবে যে দলিল দেখান, জমিটা আপনার, দলিল দেখান। দলিল নাই, জমি নাই, আমি দলিল দেখাতে পারবো জমি আমার।
এখন আমি যদি দলিল দেখাতে না পারি, জমিটা যেমনি আমার হওয়া সম্ভব নয়। কোনো আলেম, কোনো মৌলবি যদি বলে থাকে এরকম মাসালা দিয়ে থাকে, আর যদি বাংলাদেশ নয় সারা পৃথিবীর যদি আলেমের সর্বমত একত্রিত মত না থাকে, এরকম ভুল মাসালা ফতোয়া দিয়ে থাকে, তাহলে ওই মাসালা মেনে নেওয়া যাবে না। আর আপনাদের উচিত তাকে সরাসরি বলা যে দলিল প্রমাণ দেখান। ইনশাআল্লাহ আমিও তার কথা মানতে রাজি আছি, যদি তিনি দলিল দেখাতে পারে, প্রমাণ দেখাতে পারে, হাদিসের রেফারেন্স দিতে পারে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমিও এরকম মাসালা, ওই হাদিস অনুসারে মাসালা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাড়ির পশু কুরবানি করে কেন? অ্যাভেলেবেল হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পাল ছিল, ছাগলের পাল ছাড়া কি করতো? নবী রাসূলরা নিজেরাই কি করতো? এগুলো পালতো। কেননা যে কোনো ছাগল উল্টো পাশে দৌড় মারে, মানে টানবেন এক পাশে যায় আর এক পাশে। এই জন্য নবী রাসূলদের ছাগলের পাল দিয়ে তাদেরকে পরীক্ষা করা হতো। ছাগল যায় এক পাশে, রাগ হয় কিনা, ছাগলের উপর মারে কিনা। আমাদের এলাকায় মারে না, আমাদের এলাকায় ছাগল মারে, গরু মারে, টানছে এক পাশে, যাইছে এক পাশে, এখন ধরে কঠিন মার, বান দিয়ে কঠিন মার এবং আহত করে ফেলে, এরকমও আছে। আল্লাহ আপনাদের সাথে মাফ করুক, এরকম ভুল করবেন না। ও পশু বোঝে না, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি বোঝেন পশুকে মারা জায়েজ নাই, মারা যাবে না, পশুকে বিরত থাকুন। তো ওই ছাগলের পাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বন্টন করে দিতেন, একটা করে। কি করতেন? একটা করে ছাগল বন্টন করে দিতেন। তুমি এটা, তুমি এটা, তুমি এটা, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিতেন। এরকম হাদিস আছে, অ্যাভেলেবেল হাদিস দেখাতে পারবো আপনাদেরকে। সেখান থেকে এক সাহাবা, সর্বশেষ যে সাহাবাটা যে ছাগলটা পেয়েছিল, ছাগলটার বয়স ছিল 1 বছর। কত ছিল? 1 বছর। তা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স, ছাগলের বয়স তো কম হয়ে গেল, 1 বছর। এটা তো 1 বছর, 2 বছর, 1.5 বছর পার হয়ে গেছে। বললো, এটা তোমার জন্য ঠিক আছে, যাবে। তা এরকম হাদিসগুলো অ্যাভেলেবেল আছে। তারপরেও কিভাবে বলে যে বাড়িতে ছাগল থাকলেও নাকি বাজারে নিতে হয়, বাড়িতে ছাগল থাকলেও নাকি, গরু থাকলেও নাকি মানুষকে দেখাতে হয়। হ্যাঁ, মানুষকে দেখান, কি যে কোনো রকম সমস্যা আছে কিনা, সমস্যা প্রুভ করার জন্য আপনি দেখাতে পারেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত ঈদুল আজহার দিনে, একটু আগে যেটা বললাম যে এখন কথা বলবো, ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহ মাঠে যেতেন। আর ঈদুল ফিতরে বেজোর সংখ্যায় খাজুর কিংবা মিষ্টি কিছু খেয়ে যেতেন। এজন্য বলা হয়েছে ঈদুল আজহার সময় 1 নেজা সমপরিমাণ সূর্য যখন উপরে উঠবে, 1 নেজা সমপরিমাণ হচ্ছে 6.5 হাত। কয় হাত? 6.5 হাত। নাপা সম্ভব নয়, আইডিয়া করে নিতে হবে। এমনকি অন্য এক বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার পরপরেই ঈদগাহ মাঠে যেতেন। ফজরের সালাত আদায় করে সাথেই যে তিনি গোসল করেই কোথায় আসতেন? আপনার ঈদগাহ মাঠে গোসল করে সুন্দর করে তার স্ত্রী পুত্রদেরকে, পরিবারকে গোসল করিয়ে ঈদগাহ মাঠে নিয়ে যেতেন, বা সবাইকে নিয়ে। তা আমাদের যেহেতু পরিবেশ নাই মা বোনদের জন্য, এই জন্য আমরা তাদেরকে সকলকে গোসল করা যেহেতু সুন্নাত, সকলে গোসল করবো সব ফজরের সালাতের পরপরেই, ফজরের সালাতের পরপরে গোসল করে সূর্য ওঠার পরে ঈদগাহ মাঠে যে সালাত আদায় করে, ঈদুল আজহার সালাত বা যেটা কুরবানির ঈদ বলি আমরা, এটা আদায় করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কেন? যে না খেয়ে ঈদগাহ মাঠে গেলেন, দ্রুত এসে কুরবানি করে আপনিও খেলেন ওই মাংস দিয়ে, আপনিও আপনার যে ইফতার বলে, ইফতার করলেন এবং আপনার প্রতিবেশীকেও দিয়ে দিলেন, আপনার যা আত্মীয় স্বজন আছে দিয়ে দিলেন, ব্যাস। এটা সকলের হক সময় মতো আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঈদুল ফিতর কেন? একটু খেয়ে গেলেন, এই জন্য আপনার দেরি করলেও সমস্যা নাই। একটু ডাবল বা 2 নেজা, 2 নেজা কত? 6.5 কত? 13 হাত উপরে যখন দেখবেন সূর্য উঠে গেছে, আপনি তখন ঈদুল ফিতরের সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমার অনুরোধ থাকবেন, আজকেই আমাদের আগামীকালকার ঈদুল আজহার সালাতের টাইম, আপনার সালাত শেষে বসে এটা সঠিক সময়টা নির্ধারণ করে আপনারা যাবেন, এখানেই আমাদের ঘোষণা হয়ে যাবে। আগামীকাল যদি কোনো রকম সমস্যা না হয় ইনশাআল্লাহ সময় মতোই সালাত আদায় হবে। আর ঈদুল আজহা সালাত সূর্য ওঠার পরপরেই পড়াটাই সুন্নাত। আপনি শহরে দেখবেন সকাল সকাল সালাত শুরু হয়ে গেছে, সকাল সকাল
অনেকেই অনেক মত দেয়, মানে নিজের কথা বলে না, এটা নিজের কথা বলে চলবে না, কোরআন হাদিসের কথা বলতে হবে। হাদিস কি বলে, আল্লাহ রাসূল কখন সালাত আদায় করছে এটা দেখতে হবে, আপনার সুবিধার মতো দেখতে হবে, আমার সুবিধা দেখতে হবে, আমার বাড়ি দূরতে আমাকে যাইতে হবে আসতে হবে এমনটা নয়, কারো সুবিধা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসরণ করেই আমাদের জীবনটা পরিচালিত করতে হবে।